শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু। ম্যাডামকে তো কোথাও দেখছি না, কোথায় গেলেন? আমি গেটের বাইরে। ইউ ওকে, আমিও বাইরে বেরিয়ে এসেছি, জাস্ট ওয়েট, আসছি। সাবধানে। থ্যাংক ইউ। থাক, ব্যাগটা ঘাড়ের ওপর ফেললেন, আমি তো ভাবলাম যে ঘুম পড়েছে, পড়েনি তো? তাহলে কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো, বাবা যদি ঘুম থেকে উঠে যায় তাহলে তুমি আর আমি দুজনেই ফিনিশ। চলো চলো। ম্যাডাম, আবার কি হলো? বলছিলাম আমরা কোনো ভুল করছি না তো? হোয়াট? কিসের ভুল? না মানে এইভাবে কাউকে না জানিয়ে বাড়ির থেকে পালিয়ে, মানে আমি বলতে চাইছিলাম আপনি একবার একটু ভেবে দেখুন। নো, নেভার। ভাবার এখন সময় নেই। দেখো, আমি অনেক ভেবে চিন্তে ডিসিশনটা নিয়েছি, এখন আর ফিরে যাওয়ার কোনো চান্সই নেই। কথা না বাড়িয়ে বাইকে স্টার্ট দাও, চলো তাড়াতাড়ি। সর্বনাশ, চলো। ম্যাডাম বলছিলাম চুপ করে এখানে লুকিয়ে থাকো। আমি বলেছিলাম বাবা উঠে পড়বে, তাড়াতাড়ি চলো। না না, এখন হলো তো। হ্যাঁ হলো, শুরু হলো। আমার বুকটা ডিপ ডিপ, মাথাটা বনবন, আর চোখগুলো আস্তে চোখ বন্ধ করে থাকো ভয় করলে। ভয় তো আপনাকে নিয়ে ম্যাডাম। শুভ, হ্যাঁ ওটা সাপ নয়, ফুলের মালা। ওরকম হাত কাঁপছে কেন তোমার? ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছো, তবুও যে এত কিসের ভয় তোমার বুঝি না। দাও, আমায় দাও। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমার এই চ্যানেলে সুস্বাগতম। আমার প্রোগ্রাম দেখুন আর চুক্তিতে সমাধান পেয়ে যান। প্রথমেই মনে গভীর বিশ্বাস নিয়ে ঠাকুরের সামনে হাঁটু গেড়ে বসে জোড়হাত করুন। এবার সবুজ আবির নিয়ে 5টা কোণযুক্ত একটা তারকা চিহ্ন বিগ্রহের সামনে এঁকে ফেলুন। এটা কি ম্যাডাম? এটা আমার অ্যাডমিট কার্ড। আর সবশেষে আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এত রাতে এখানে এসে আমাকে আর কি কি দেখতে হবে মহাদেব? আরে সরে দাঁড়াও না। হ্যাঁ, জয় মা দুর্গা, জয় মা কালী, জয় শিব শম্ভু, জয় জগন্নাথ, জয় বাবা লোকনাথ, জয় মা লক্ষ্মী, জয় মা সরস্বতী, জয় মা জগদ্ধাত্রী, জয় মা সিদ্ধেশ্বরী, জয় মা আর বাকি সব ইম্পর্টেন্ট দেব দেবীরা আমার 2 হাত ভরে আশীর্বাদ করো যেন আমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারি। জয় মা সরস্বতী, আর স্পেশালি তোমার আশীর্বাদ আমার সবচেয়ে বেশি প্রয়োজন মা। আজ তো শুধু আমার পরীক্ষা না, আজ তো তোমারও পরীক্ষা। তোমার আশীর্বাদের হাতটা আমার মাথায় রেখে আজ একটা মিরাকেল করেই দেখাও। আমার মান সম্মান সব তোমার উপরে, আমার রেজাল্টও তোমার উপরে। আমি যখন আজকে পরীক্ষায় লিখতে বসবো আমার হাতটা শুধু ধরে রেখো,
আমি যেন পাতার পর পাতা পাতার পর পাতা লিখে যেতে পারি। ভাই বলছি তুই এসির কিস্তিটা দিয়ে দিবি ভাই? হ্যাঁ। এই শুনছো, শুভ হ্যাঁ বলেছে, ও কিস্তি দিয়ে দেবে। কি হলো, আমি জল দেবো? বৃষ্টি একটু জল দেবি? এটাকে শান্তিতে আমাকে একটু পড়তেও দেবে না। দিচ্ছি। ওরে বাবা দে ধর। তোর কি আজকে পরীক্ষা? আরে হ্যাঁ, আজ আমার ফিজিক্স পরীক্ষা। তার মধ্যে এত সিলেবাস, শেষই হচ্ছে না। ফ্রিকোয়েন্সি, ভেলোসিটি, স্পিড। ও দাদা ভাই, আজ কিন্তু আমার কলেজের পরীক্ষার ফিসটা দিয়ে দিবি। হ্যাঁ দিয়ে যাবো। হ্যাঁ। শুভ, আমার এই অটোর ইএমআই এর কথাটা একটু মনে রাখিস। হ্যাঁ, মনে আছে বাবা। শুভ, পরোটাগুলো কেমন লাগলো? কি গো, পরোটাগুলো খেয়ে নিলে? আমি ভাবছি আমার ছেলেটা খাচ্ছে। আই, তুমি থালা ফেরত দাও, দাও বলছি। আরে আমি তো হাত ধরে দিয়েছি। অধলাই বা খাবে কেন? ছেলেটা বাড়ি ফিরে এসে থেকে কাজ করে যাচ্ছে আর তুমি বাপ হয়ে ওর মুখের গ্রাসটা গিলে ফেলছো। লজ্জা করে না? ও মা শোনো না, তুমি তো রাগ করছো কেন? রাগ করবো না? তুই পরোটা খেতে ভালোবাসিস বলে গরমে সেদ্ধ হয়ে পরোটাগুলো বানালাম, আর এই নির্লজ্জগুলো পরোটাগুলো খেয়ে নিল। মা, আমি খেলে তুমি খুশি তো?